যেই দিন কিয়ামত সংগঠিত হবে সেই দিন ইউকসিমু, আকসামা ইউকসিমু, বাবে ইফাল থেকে, অর্থ হচ্ছে শপথ করা, কসম করা, শপথ আছে না, শপথ করবে কারা? আল মুজরিমুন, মুজরিমিনরা, যারা অপরাধী, অপরাধ করেছে দুনিয়াতে, কুফরি করেছে, শিরিক করেছে, তারা কিয়ামতের ময়দানে গিয়ে মিথ্যা শপথ করবে। ওয়াদ। যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা মৃত ভেবো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের নিকট জীবিত এবং রিজিক প্রাপ্ত। তাহলে এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যারা শহীদ তারা জীবিত এবং রিজিক রিজিক প্রাপ্ত, রিজিক তাদেরকে দেওয়া হয়। তাহলে বোঝা যাচ্ছে তারা জীবিত। তো জীবিত হলে জীবিত মানুষ শুনতে পাবে। এই আয়াত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল। তো ওলামায়ে কেরাম বলেছেন এই দলিলের জবাবে যে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে শুধুমাত্র শহীদদের ব্যাপারে, যারা শাহাদাত বরণ করে তাদের ব্যাপারে এটা হচ্ছে তাদের খুসুসিয়ত, তাদের ফজিলত, তাদের বৈশিষ্ট্য। সারা পৃথিবীর সমস্ত মানুষ তো আর শাহাদাত বরণ করে না, সবাই তো আর শহীদ না। যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে শহীদ বলা হচ্ছে এখানে। তো যারা শাহাদাত বরণ করে, যারা শহীদ, তাদের বিশেষ ফজিলত এবং মর্যাদা, তাদের বৈশিষ্ট্য বলা হচ্ছে তারা জীবিত এবং রিজিক প্রাপ্ত। তো শুধু যারা শাহাদাত বরণ করেছেন তারাই শুনতে পাবেন। এর বাইরে যারা সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে, সাধারণ মানুষ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তারা শুনতে পায় না। তারা যে শুনতে পায় এরকম কোনো কথা এই আয়াতের মধ্যে নাই। শুধুমাত্র কাদের কথা রয়েছে? যারা শহীদ শাহাদাত বরণ করে তাদের কথা রয়েছে। তো মাসআলাটি মতভেদপূর্ণ, ইখতিলাফি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের সাহাবী, তিনি মনে করেন ওনার মাযহাব হলো যারা কবরে মৃত আছে, মৃতরা জীবিত মানুষের কথা শুনেন, শ্রবণ করার সক্ষমতা রয়েছে। পক্ষান্তরে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মতামত হলো যারা কবরে মৃত তারা শুনেন না, শ্রবণ করতে পারেন না। এই দুইজন সাহাবীর মধ্যে ইখতিলাফ হয়েছে। এই দুইজনের মাঝে ইখতিলাফ হওয়ার কারণে পরবর্তী সাহাবা ইকরাম, তাবেঈন এবং আইম্মায়ে মুজতাহিদিনের মাঝে, ওলামা ইকরামের মাঝে ইখতিলাফ রয়ে গেছে, দুই দলে বিভক্ত হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়ামুররু বিকবরিন ইয়ারিফুহু ফিদ দুনিয়া ওয়া ইসাল্লিমু ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহাহু হাত্তা ইয়ারুদ্দাস সালাম আলাইহি। রাসূল বলেন, কোনো মানুষ যখন কোনো একটি কবরস্থানের কবরের পাশ দিয়ে যায়, মা মিন আহাদিন ইয়ামুররু বিকবরিন, কোনো একটি কবরের পাশ দিয়ে অতিক্রম করে, যে কবরস্থান, কবরের মাঝে শায়িত মানুষগুলো তার পূর্ব পরিচিত, দুনিয়াতে থাকা অবস্থায় পরিচিত ছিল, এরকম মানুষের পাশ দিয়ে, মানুষের কবরের পাশ দিয়ে যখন কেউ হেঁটে যায় এবং সালাম করে, কবরে যে সালাম আছে, সালাম দেয়, ইল্লা রদ্দাল্লাহু আলাইহি রূহাহু, আল্লাহ তাআলা ওই কবরে যে শায়িত আছে, যাকে সালাম দেওয়া হয়েছে, তার রূহকে আল্লাহ তাআলা আবার পাঠিয়ে দেন, তাকে রূহ প্রেরণ করেন, এবং হাত্তা ইয়ারুদ্দা আলাইহিস সালাম, রূহ প্রেরিত হওয়ার পর সে সালামের জবাব দেয়। এবং যারা বধির, কানে শুনে না, তাদেরকেও আপনি আপনার আহ্বান শোনাতে পারবেন না। ইজা ওয়াল্লাউ মুদবিরিন, যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, তখন আপনি তাদেরকে শোনাতে পারবেন না, তারা বধির। এই আয়াতের মাতাহাতে অধীনে একটি মতভেদপূর্ণ মাসআলা রয়েছে। সেটি হচ্ছে যারা কবরে রয়েছে মৃত মানুষরা দুনিয়ার জীবিত মানুষের কথা, আওয়াজ শোনে কিনা, শ্রবণ করে কিনা। এই ব্যাপারে
মাসআলা রয়েছে। তো মাসআলাটি মতভেদপূর্ণ, ইখতিলাফি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের সাহাবী, তিনি মনে করেন, ওনার মাযহাব হলো, যারা কবরে মৃত আছে, মৃতরা জীবিত মানুষের কথা শুনেন, শ্রবণ করার সক্ষমতা রয়েছে। পক্ষান্তরে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মতামত হলো, যারা কবরে মৃত তারা শুনেন না, শ্রবণ করতে পারেন না। এই দুইজন সাহাবীর মধ্যে ইখতিলাফ হয়েছে। এই দুইজনের মাঝে ইখতিলাফ হওয়ার কারণে পরবর্তী সাহাবা ইকরাম, তাবেঈন এবং আইম্মায়ে মুজতাহিদিনের মাঝে, উলামা ইকরামের মাঝে ইখতিলাফ রয়ে গেছে, দুই দলে বিভক্ত হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মাযহাব, যে কবরে যারা মৃত তারা শুনতে পায় না, শুনে না, দলিল এই আয়াতগুলো, ফাইন্নাকা লা তুসমিউল মাউতা। তেমনিভাবে সূরাতুন নামলের মধ্যে এরকম একটি আয়াত রয়েছে, যারা মৃত তারা শ্রবণ করতে পারে না। এই আয়াতগুলো হচ্ছে দলিল যে মৃতরা শুনতে পায় না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মতামত রয়েছে, সে মতামতের সপক্ষে দলিল হিসেবে সর্বপ্রথম যে আয়াত দেয়া হয়, সেটা হচ্ছে শহীদদের ক্ষেত্রে একটা আয়াত আছে, ওয়ালা তাহসাবান্নাল লাযিনা, কিরকম, ওয়ালা তাহসাবান্নাল লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরকম একটা আয়াত আছে না। অর্থাৎ যারা শহীদ, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা মৃত ভেবো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের নিকট জীবিত এবং রিজিক প্রাপ্ত। তাহলে এই আয়াতের মধ্যে বলা হচ্ছে, যারা শহীদ তারা জীবিত এবং রিজিক প্রাপ্ত, রিজিক তাদেরকে দেওয়া হয়। তাহলে বোঝা যাচ্ছে তারা জীবিত। তো জীবিত হলে জীবিত মানুষ শুনতে পাবে। এই আয়াত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিল। তো উলামায়ে কেরাম বলেছেন এই দলিলের জবাবে, যে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে শুধুমাত্র শহীদদের ব্যাপারে, যারা শাহাদাত বরণ করে তাদের ব্যাপারে এটা হচ্ছে তাদের খুসুসিয়ত, তাদের ফজিলত, তাদের বৈশিষ্ট্য। সারা পৃথিবীর সমস্ত মানুষ তো আর শাহাদাত বরণ করে না, সবাই তো আর শহীদ না। যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে শহীদ বলা হচ্ছে এখানে। তো যারা শাহাদাত বরণ করে, যারা শহীদ, তাদের বিশেষ ফজিলত এবং মর্যাদা, তাদের বৈশিষ্ট্য বলা হচ্ছে তারা জীবিত এবং রিজিক প্রাপ্ত। তো শুধু যারা শাহাদাত বরণ করেছেন তারাই শুনতে পাবেন। এর বাইরে যারা সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে, সাধারণ মানুষ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তারা শুনতে পায় না। তারা যে শুনতে পায় এরকম কোনো কথা এই আয়াতের মধ্যে নাই। শুধুমাত্র কাদের কথা রয়েছে? যারা শহীদ শাহাদাত বরণ করে তাদের কথা রয়েছে। দ্বিতীয়ত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আরও একটি হাদিস রয়েছে, দলিল দেওয়া হয়। তিনি বলেন, হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরিন ইয়ারিফুহু ফিদ দুনিয়া ওয়া ইসাল্লিমু ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহাহু হাত্তা ইয়ারুদ্দাস সালাম আলাইহি। রাসূল বলেন, কোনো মানুষ যখন কোনো একটি কবরস্থানের কবরের পাশ দিয়ে যায়, মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরিন, কোনো একটি কবরের পাশ দিয়ে অতিক্রম করে, যে কবরস্থান, কবরের মাঝে শায়িত মানুষগুলো তার পূর্ব পরিচিত, দুনিয়াতে থাকা অবস্থায় পরিচিত ছিল, এরকম মানুষের কবরের পাশ দিয়ে যখন কেউ হেঁটে যায় এবং সালাম করে, কবরে যে সালাম আছে, সালাম দেয়, ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহাহু, আল্লাহ তাআলা ওই কবরে যে শায়িত আছে, যাকে সালাম দেওয়া হয়েছে, তার রূহকে আল্লাহ তাআলা আবার পাঠিয়ে দেন, তাকে রূহ প্রেরণ করেন, এবং
হাত্তা ইয়ারুদ্দা আলাইহিস সালাম, রূহ প্রেরিত হওয়ার পর সে সালামের জবাব দেয়। হাদিস, এই হাদিস দ্বারা বোঝা যায় তাহলে কবরে যারা আছে তাদেরকে সালাম দিলে তারা সালাম শুনতে পায়, সালাম শুনে সালামের কি দেয়, জবাব দেয়। তাহলে জবাব দেওয়ার জন্য সালাম শুনতে হবে না। এই হাদিস দ্বারা কি বোঝা যায়, যারা কবরের মধ্যে আছে তারা শ্রবণ করে, শুনে, শুনতে পায়, কবরের মানুষ কি পায়, শুনতে পায়। আব্দুল্লাহ ইবনে ওমরের পক্ষে এই হাদিস দেওয়া হয়। এই হাদিসের জবাবে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এবং ইমাম গজালি রাহিমাহুল্লাহ লিখেছেন যে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে বিশেষ মুহূর্তে শুধুমাত্র আল্লাহ তাআলা বিশেষ মানুষকে রূহ প্রেরণ করেন এবং শোনার সক্ষমতা দেন। সব সময় না, যখন কোনো পরিচিত মানুষ গিয়ে সালাম দেয় তখন সালামের জবাব দেন আল্লাহ তাআলা সাময়িকভাবে রূহটা দেন, এরপর আবার নিয়ে নেন। তার এর দ্বারা বোঝা যায় সব সময় খবরের মানুষ শুনে না, আল্লাহ তাআলা যখন শোনান তখন শুনে। আল্লাহ তাআলা বিশেষ সময়ে বিশেষ মুহূর্তের মধ্যে শোনার সক্ষমতা দেন, তখন শুনেন। সব সময় স্বাভাবিক অবস্থায় সাধারণভাবে শুনেন না। এবং আয়াতের মাঝেও এই কথা বলা হয়েছে যে লা তুসমিউল মাউতা ফাইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি তাদেরকে শোনাতে সক্ষম না। তার মানে কবরের মানুষ সব সময় শুনে না। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি কাউকে কোনো সময় বিশেষ কোনো মুহূর্তে শোনার ক্ষমতা, শ্রবণ ক্ষমতা দান করেন, সক্ষমতা দান করেন, তখনই শ্রবণ করতে পারেন। তাহলে মূল কথা হলো যারা কবরে মৃত, মৃত মানুষরা শুনতে পায় না, এটাই সঠিক কথা। ওয়ামা আনতা বিহাদিল উমি ওয়ামা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম, আল্লাহ তাআলা বলতেছেন যারা অন্ধ এবং পথভ্রষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে যারা, তাদেরকে আপনি হিদায়াত দান করতে পারবেন না। তাদেরকে আপনি সরল সঠিক পথের দিশা দিতে পারবেন না। ই তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা, শুধুমাত্র তারাই আপনি শোনাতে পারবেন যারা আমার আয়াত সমূহের প্রতি ঈমান আনয়ন করেছে, বিশ্বাস স্থাপন করেছে। ফাহুম মুসলিমুন, তারা মুসলমান, তাদেরকে আপনি শোনাতে পারবেন, তাদেরকে আপনি পথ প্রদর্শন করতে পারবেন। অন্য কাউকে যারা গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, তাদেরকে আপনি শোনাতে পারবেন না। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া। দেখো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা, এই সূরার মধ্যে যেহেতু কিয়ামত সমূহের প্রমাণতা তুলে ধরা হয়েছে, যারা যে সমস্ত কাফির মুশরিকরা কিয়ামত আখিরাত পরকালীন জীবনকে অস্বীকার করেছিল, তাদের জবাব দেওয়ার জন্য এই সূরার মধ্যে আখিরাত পরকালীন জীবনের দলিল উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি আল্লাহ তাআলা যে আবার মানুষকে জীবিত করতে সক্ষম, কিয়ামতের দিবসের মালিক, এজন্য আল্লাহ তাআলার পরিচয় বারবার করে তুলে ধরা হচ্ছে। আবার আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হচ্ছে। মানুষের প্রতি আল্লাহ তাআলার কত দান, অনুদান, দয়া, মেহেরবানি, সেগুলো তুলে ধরা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ হচ্ছে এমন সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন দুআফিন, একটি দুর্বলতা থেকে, প্রচন্ড দুর্বলতা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, এরপর আল্লাহ তাআলা দুর্বলভাবে সৃষ্টি করার পর তোমাদেরকে শক্তি দান করেছেন। আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা যখন দুনিয়ার আলো বাতাস দেখেছি, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, তখন আমরা কতই না দুর্বল ছিলাম না। এত দুর্বল ছিলাম যে পশু পাখির ছানা, মুরগির বাচ্চার চেয়েও আমরা অনেক দুর্বল ছিলাম।
গুলজারে সুন্নাত না কি একটা কিতাব, কি কিতাব যে এই, হ্যাঁ, জামাত হাসনের মধ্যে পড়া ফার্সি ভাষায় গুলিস্তা, গুলিস্তার মধ্যে কবিতা পড়েছো না তোমরা? মুরগাকাস বাইদা বরু বেরু আয়দরু জি তলবত আদমি যা দানাদা রথ খবর আকল তামিজ। অর্থাৎ মুরগক আজ বাইজা বেরু আয়ত ওরজি তলবত, মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয়, বের হওয়ার সাথে সাথেই তোমার রিজিক তলব করা শুরু করে। সে বাচ্চা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে ঠুকরায় ঠুকরায় এই যে ছোট ছোট দানা ঠুকরিয়ে ঠুকরিয়ে খায়। হ্যাঁ, কিন্তু আদমি যা দানাদা রথ খবর ও আকল তামিজ, মানুষের বাচ্চা যখন মানুষ থেকে ভূমিষ্ঠ হয় তখন তার কোনো হিস হাসাস চেতনা আকল তমিজ পার্থক্য করার যোগ্যতা কিছুই থাকে না, খাবার তো দূরের কথা। হুম, এত দুর্বল। কিন্তু যেটা তোমার মুরগির বাচ্চা সেটা বের হওয়ার সাথে সাথে রিজিক অনুসন্ধানে নেমে গেছে, তার শক্তি সামর্থ্য সে ততটুকু আছে, কিন্তু মানুষের ততটুকু ছিল না তখন। এত দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষকে। এরপর এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ হচ্ছে এমন সত্তা যিনি তোমাদেরকে দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক শক্তি দান করে, ধীরে ধীরে মানুষের বাচ্চাগুলো বড় হয়, শক্তিশালী হয়, অনেক বড় হয়। এক পর্যায়ে আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করে, অস্বীকার করে। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা, মানুষকে যখন আল্লাহ তাআলা শক্তি দেন, শক্তি দেওয়ার পর একটা পর্যায়ে যখন এমন চলে আসে মানুষ আবার দুর্বল হয়ে যায়, যখন 50 বছর পেরিয়ে যায়, 60 বছর, 70, 80 বছর, 90, 100 যখন চলে আসে তখন ধীরে ধীরে ওই মানুষ দুর্বল হয়ে যায় আগের মতো। ওয়াসাইবা, বৃদ্ধ হয়ে যায়। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা এভাবেই যেভাবে চান সেইভাবে সৃষ্টি করেন। ওহুয়াল আলিমুল কদির, তিনি সব বিষয়ে সর্ব বিষয়ে জ্ঞাত, জ্ঞানী। আল কদির, সব বিষয়ে তিনি শক্তিশালী, ক্ষমতাশীল। ওয়ায়ামা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমিন, যেই দিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন ইউকসিমু, আকসামা ইউকসিমু, বাবে ইফআল থেকে, অর্থ হচ্ছে শপথ করা, কসম করা, শপথ আছে না, শপথ করবে। কারা? আল মুজরিমুন, মুজরিমিনরা, যারা অপরাধী, অপরাধ করেছে দুনিয়াতে, কুফরি করেছে, শিরিক করেছে, তারা কিয়ামতের ময়দানে গিয়ে মিথ্যা শপথ করবে। তারা কি বলবে? মা লাবিসু গায়রা সাআতিন, আমরা তো এই কবরের মধ্যে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত মাত্র সামান্য সময় আমরা এখানে অতিবাহিত করেছি, আমরা অবস্থান করেছি। আলমে বরজক বলা হয় যে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময় কি বলা হয়? কবরের জগৎ আর কি আলমে বরজক। তারা বলছে আমরা আলমে বরজক মাত্র সামান্য সময়, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন আমরা অবস্থান করেছি, শপথ করে তারা বলবে। কাযালিকা কানু ইউফাকুন, আল্লাহ তাআলা বলতেছেন সেই দিন তাদেরকে বলা হবে এই মানুষগুলো দুনিয়াতে থাকতেও তারা এভাবে উল্টা চলতো, উলট পালট ওদের ব্যবহার আচরণ ছিল, চলাফেরা ছিল, তারা দুনিয়াতেও উল্টা চলতো, এই জন্য এখানে এসে মিথ্যা শপথ করে উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে, মিথ্যা বলতেছে। ওয়াকাল আল্লাযীনা উতুল ইলমা, পক্ষান্তরে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা বলবে, ওয়াল ঈমান, এবং যাদেরকে ঈমান দেওয়া হয়েছে, যারা ঈমান এনেছে, বিশ্বাসী, তারা বলবে লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বাস, তোমরা মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যে সময় লিপিবদ্ধ করেছেন, নির্ধারণ করে রেখেছেন, সেই সময় পর্যন্ত অনেক দীর্ঘকাল যাবৎ তোমরা অবস্থান করেছো এই আলমে বরজখে। ফাহাজা ইয়াউমুল বাস, এটাই হচ্ছে সেই কিয়ামতের মুহূর্ত, ময়দান, যেটাকে তোমরা অস্বীকার করতে।
ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন, কিন্তু তোমরা তা জানতে না। তোমরা তো জানতে না যে কিয়ামত সংঘটিত হবে। তোমরা বলতে কিয়ামত হবে না, আসবে না, এরকম কোনো দিনের আবির্ভাব ঘটবে না। এবার দেখো, তোমরা যেটাকে মিথ্যা সাব্যস্ত করতে, যেটাকে তোমরা বিশ্বাস করতে না, সেই কিয়ামতের ময়দান এটাই সেটা। ফায়াউমিযিল লা ইয়ানফাউল লাযীনা যালামু মাযিরাতুহুম, সুতরাং সেই দিন যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, কুফরি করেছে, সেই দিন তারা কিয়ামতের ময়দানে উঠে কি করবে? মাযিরাত পেশ করবে, উযর খাহি করবে। তাদের সেই দিন কোনো উযর খাহি গ্রহণ করা হবে না এবং কোনো ফায়দামন্দ হবে না, ফলপ্রসূ হবে না উযর খাহি। ওয়ালাহুম ইউস্তাতাবুন, এবং তাদেরকে আবার পুনরায় তওবা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবার জন্য সুযোগ দেওয়া হবে না। সেটাই শেষ, সুযোগ আর দেওয়া হবে না। ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল, আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষের জন্য, দরাবনা লিন-নাসি, লিন-নাসি মানে লিহিদায়াতিন নাস, আমি মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সরল সঠিক সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে আসার জন্য, অন্ধকার থেকে আলোতে, জুলুমাত থেকে নূর নিয়ে আসার জন্য কুরআনুল কারীমের মধ্যে, ফি হাযাল কুরআন, এই কোরআনের মধ্যে মিন কুল্লি মাসাল, অনেকগুলো উত্তম দৃষ্টান্ত আমি দিয়েছি। মানুষকে উদাহরণ দিয়ে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বুঝিয়ে, খণ্ড খণ্ড করে, খুলে খুলে বলেছি, উদাহরণ দিয়ে বলেছি। কেন? লিন্নাস লিহিদায়াতিন নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি তো কোরআনের মধ্যে মানুষকে বোঝানোর জন্য অনেকগুলো দৃষ্টান্ত, অনেক উদাহরণ দিয়েছি। ওয়ালা ইন জিতাহুম বিআয়াতিন, এরপরেও যদি আপনি আমার কোনো আয়াত নিয়ে তাদের নিকট আসেন, তাদেরকে আমার কোনো নিদর্শন, কোনো আয়াত নিয়ে যান, লা ইয়াকুলান্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় অবশ্যই অবশ্যই ওই সমস্ত লোকেরা বলবে যারা কুফরি করেছে। লা ইয়াকুলান্না, শুরু দিয়ে লামে তাকিদ, শেষে দিয়ে নুনে তাকিদ, দুই তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যারা কুফরি করেছে তারা অবশ্যই বলবে ইন আনতুম ইল্লা মুবতিলুন, এ আল্লাহর নিদর্শন যেগুলো নিয়ে এসেছো তোমরা, আপনি যে নিদর্শন নিয়ে এসেছেন এগুলো হচ্ছে আপনার বাতিলপন্থী, এগুলো অন্যায়, এগুলো সঠিক নয়, এগুলো হচ্ছে বাতিল, এরকম তারা বলবে। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না, যে এই সমস্ত কাফের মুশরিক যারা জানে না, মানতে চায় না, তাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে আল্লাহ তাআলা এভাবেই মোহর মেরে দেন। ফাসবির, আল্লাহ তাআলা বলতেছেন হে রাসূল আপনি ফাসবির, সবর করুন, ধৈর্য ধারণ করুন। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেটা সত্য। ওয়ালা খিফান্নাকাল্লাযীনা লা ইউকিনুন, এবং আপনি ধৈর্য ধারণ করুন